বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সোমরা বাজারের আনন্দময়ী মায়ের মন্দিরে। এই মন্দির দেখেই নাকি রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেছে। তো চলো আজকে তোমাদেরকে এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে জানানোর সম্পূর্ণ চেষ্টা করব। তো চলো মন্দিরটি পুরো ঘুরে দেখানো যাক এবং এর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করা যাক। সোমরা বাজার আনন্দময়ী মন্দিরের ইতিহাস হুগলি জেলার মগরা ব্লকের অন্তর্গত সোমরা বাজারের এই আনন্দময়ী মন্দিরটি ওই অঞ্চলের শ্রেষ্ঠ স্থাপত্যের মধ্যে একটি। মন্দিরটি নির্মিত হয়েছিল 1844 খ্রিস্টাব্দে। মন্দিরটি নবরত্ন অর্থাৎ 9টি চূড়া বিশিষ্ট স্থাপত্য শৈলীতে তৈরি। উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত এই মন্দিরের কারুকার্য এবং খিলানগুলো অত্যন্ত নিখুঁত। মন্দিরের ভেতরে দেবী আনন্দময়ীর অর্থাৎ কালী রূপ বিগ্রহ রয়েছে। একটি ঐতিহাসিক জনশ্রুতি আছে যে রানী রাসমণি যখন দক্ষিণেশ্বর মন্দির করার কথা ভাবছিলেন তখন তিনি এই আনন্দময়ী মন্দিরটি পরিদর্শন করেন। মনে করা হয় 1847 থেকে 1850 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে রানী রাসমণি সোমরা বাজারে এসেছিলেন। সোমরা বাজারের এই আনন্দময়ী মন্দিরের চমৎকার স্থাপত্য এবং শান্ত পরিবেশ রানীকে মুগ্ধ করেছিল। রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দির নির্মাণের জন্য জমি কেনেন 1847 সাল। দীর্ঘ 8 বছর ধরে মন্দির তৈরির কাজ চলার পর 1855 খ্রিস্টাব্দে 31শে মে স্নানযাত্রার দিন দক্ষিণেশ্বর মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সোমরা বাজারের এই আনন্দময়ী মায়ের মন্দিরটি সোমরা বাজার স্টেশন থেকে টোটোতে মাত্র 5 মিনিট।